গাজীপুরের টঙ্গীতে খেজুর দেওয়ার কথা বলে 12 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা এবং আরেকটি ঘটনা আজকের ঘটনা, অর্থাৎ সেটি ঘটেছে সাতক্ষীরায়। কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ। 21 বছর বয়সী ইব্রাহিম গাজীকে গ্রেফতার করা হয়েছে এবং পটুয়াখালীর কলাপাড়ায় আরেকজন কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তো একজন ফেসবুকে একজন চলচ্চিত্র অভিনেত্রী মন্তব্য করেছেন, রিফ্রেশ বাটন চাপলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি রিফ্রেশ বাটন চাপলেই ধর্ষণের খবর। আইন শৃঙ্খলা এবং দেশের নৈতিকতার অবক্ষয় হয়ে গিয়েছে এবং এটা কোনো রকমের সহ্য করার মতো এটা কোনো বিষয় না। দর্শক যেই হোক, এটা প্রচলিত আইনেও এবং ধর্মীয় আইনেও ধর্ষণের কঠোর বিচার জরুরিভাবে, এটা রাষ্ট্রীয়ভাবে এটার বিচার হওয়া দরকার এবং রাষ্ট্রীয়ভাবে এটা শক্ত হাতে দমন হওয়া দরকার। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। গাজীপুরের টঙ্গীতে খেজুর দেওয়ার কথা বলে 12 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা এবং আরেকটি ঘটনা আজকের ঘটনা, অর্থাৎ সেটি ঘটেছে সাতক্ষীরায়। কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ। 21 বছর বয়সী ইব্রাহিম গাজীকে গ্রেফতার করা হয়েছে এবং পটুয়াখালীর কলাপাড়ায় আরেকজন কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তো একজন ফেসবুকে একজন চলচ্চিত্র অভিনেত্রী মন্তব্য করেছেন, রিফ্রেশ বাটন চাপলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি রিফ্রেশ বাটন চাপলেই ধর্ষণের খবর। মাওলানা মহিউদ্দিন রুহি। জি, আসলে বর্তমান সময়ে যেই ধর্ষণের ঘটনাগুলা অহরহ ঘটতেছে, এটা আমি মনে করি আইন শৃঙ্খলা এবং দেশের নৈতিকতার অবক্ষয় হয়ে গিয়েছে এবং এটা কোনো রকমের সহ্য করার মতো এটা কোনো বিষয় না। এটার অবশ্যই এটার যথাযথ বিচার এবং যথাযথ এটার তদন্ত সাপেক্ষে বিচার হওয়া জরুরি। দর্শক যেই হোক, এটা প্রচলিত আইনেও এবং ধর্মীয় আইনেও ধর্ষণের কঠোর বিচার। দেখেন, ইসলাম ধর্মে ধর্ষণের আযানিয়াত ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, যে যারা দর্শন করে প্রমাণিত হয়, দর্শনের প্রমাণিত হলে তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করার জন্য বলা হয়েছে এবং এটা ইসলামের মধ্যে বারবার আল্লাহ রসুলের যুগ থেকে নিয়ে ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে এটা প্রচলিত একটা ছিল, যে যারা দর্শনকারী বা দর্শন করেছে এবং যারা দর্শনের জন্য সহযোগিতা করেছে তাদেরও বিচারের একটা আওতায় তাদেরকেও আনা হয় এবং তাদেরকেও আনা হতো। কিন্তু বর্তমান সময়ে যেই দর্শনের প্রবণতাটা বেড়ে গেছে, সেটার জন্য আমি অবশ্যই আমার ফেসবুক পোস্টের মধ্যে আমি অবশ্যই পোস্ট করেছি এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ব্যাপার এবং এটা কোনো সুস্থ মন মানসিকতা এবং সুস্থ মানবিক নিয়ে কোনো রকমের কোনো ছাড় দেওয়া যায় না। এটা জরুরিভাবে এটা রাষ্ট্রীয়ভাবে এটার বিচার হওয়া দরকার এবং রাষ্ট্রীয়ভাবে এটা শক্ত হাতে দমন হওয়া দরকার। তবে এই যে দর্শনের আমাদের বোনদেরকে বিভিন্ন নেত্রী বা যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, তারা প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে আবার পাল্টা দর্শনের যে হুমকি দেওয়া হচ্ছে, এরা কারা? রাষ্ট্রের দায়িত্ব এবং আমাদের যারা দায়িত্বশীল আছে সংশ্লিষ্ট সবার দায়িত্ব এই যে হুমকিদাতারা তাদেরকে জরুরি ভিত্তিতে আইনের আওতায় আনা। কারণ তাদেরকে যদি নাকি আইনের আওতায় আনা না হয়, তাহলে এই প্রবণতাটাই পরবর্তীতে এটা সরকারের জন্য এবং সামাজিক ব্যবস্থার জন্য একটা বড় ধরনের হুমকি। আমাদের নারীদের, ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে নারীদের যে অধিকার, নারীদের লেখাপড়ার অধিকার, নারীদের শিক্ষার অধিকার, নারীদের আপনার অন্যান্য কাজকর্মের যে অধিকারটা আমাদের ইসলাম দিয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, সেই অধিকার অবশ্যই নারীরা ভোগ করবে এবং সেই অধিকার অনুযায়ী নারীরা চলবে। এখানে কারো বাধা দেওয়ার এবং কারো এখানে আপত্তি জানানোর কিছুই নেই এবং ইসলাম সবসময় নারীদের পক্ষে, ইসলাম সবসময় নারীদের পক্ষে এবং নারীদের পক্ষে ইসলাম করেছেন। আমি জানতে চাচ্ছি, হেফাজতে ইসলামের
নারীদের সম্পর্কে কি ধরনের দৃষ্টিভঙ্গি আপনারা অনুসরণ করেন আপনাদের রাজনৈতিক দলে? হেফাজত ইসলামের 13 দফার মধ্যে নারীদের অধিকারের ব্যাপারে কথা বলা হয়েছে। আমরা সবসময় ইসলাম সম্মত এবং রাষ্ট্রীয় শালীনতার মধ্য দিয়ে এবং রাষ্ট্রীয় একটা নারীদের সুষ্ঠু সুন্দর নিরাপত্তার মাধ্যমে নারীদের চলাফেরা, নারীদের শিক্ষার ব্যবস্থা, নারীদের স্বাস্থ্যর ব্যবস্থা করা এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং আমরা যারা রাষ্ট্রের নাগরিক আছি আমরা সব সময় আমাদের মার জাতি, নারীরা আমাদের মার জাতি, আমাদের বোনের জাতি, সেই হিসেবে নারীদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের সামাজিকভাবে এবং আমাদের নৈতিকভাবে আমাদের দায়িত্ব। যার কারণে আমরা শুধু রাষ্ট্রে এককভাবে সুনির্দিষ্টভাবে যদি আপনি প্রশ্নের উত্তর দেন, আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি যদি আমার সুনির্দিষ্টভাবে প্রশ্নের উত্তরগুলো দেন তাহলে আলোচনাটা গতি পাবে।